হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন দিন শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এই বাড়িতে আজকে আমাদের চতুর্থ দিন আর আজকেই আমাদের বাড়ি ফেরার পালা। তো শনিবার রাতেই হাজবেন্ড অফিস থেকে ফেরার পর আমরা সকলেই আর কি এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আমাদের ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে ওই ঘন্টাখানেক মতো সময় লাগে। তো আমরা ওই 10:30টার দিকে আর কি এই বাড়িতে পৌঁছেছিলাম। আর কি বলতো, হঠাৎ করে আর কি এই বাড়িতে আসার প্ল্যানটা করা হয়। তো আমার দেওর যা সবসময় ফোন করে বলে যে তোমরা আসো, ঘুরে যাও, অনেক দিন তো আসা হয় না। আর আমার দেওর যেহেতু প্রত্যেক সপ্তাহে ছুটিতে বাড়িতে আসে, তো বাড়িতে এলেই একবার না একবার আমাদের সকলকে আর কি এই বাড়িতে আসার জন্য ডাকে। আর আমরাও মুখিয়ে থাকি কখন একটু এই বাড়িতে আসবো, সবাই একসাথে সময় কাটাবো। আর সেই কারণেই একদিন দুপুরবেলা আমার যা ফোন করে আবারও আমাদেরকে আসার জন্য বলে। আর সেই সময়ই আমি হাজব্যান্ডকে বলে দিই যে তাহলে আমরা ওই বাড়িতে যেতে পারি, তুমি যদি 2 দিন ছুটি করো। আর সেই মতো করে হাজব্যান্ড অফিস থেকে ছুটি নিয়েছে। আর কি বলতো, আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাওয়ার সময় যদিও হাজব্যান্ডকে 2-1বার বলা লাগে যে চলো ওই বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু এই বাড়িতে আসার সময় ওকে কিন্তু ফোর্স করতে হয় না। আর জানো তো, যদি এই বাড়িতে আসার কথা বলা হয় তাহলে ও কিন্তু 2টো ছুটির জায়গায় 4টে ছুটিও নিতে পারে। এইরকমই আমরা এই বাড়িতে আসতে সবাই ভালোবাসি। তারপর দেখো এখন ঘড়িতে ওই 8টা মতো বাজছে। আর আমিও উঠেছি দেরি করে, মানে এই বাড়িতে এলে না ওই দেরি করে ঘুম থেকে উঠি। যদিও এটা আমাদের শ্বশুর বাড়ি, তাও কিন্তু সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে বা উঠে সমস্ত কাজকর্ম করতে হবে। তো মা, কাকিমা, তারপরে আমার পিসিমারা যখন আসে, মানে পিসি শাশুড়িরা, ওনারাই কি সমস্ত হাতে হাতে সমস্ত কাজ গুছিয়ে নেয়। তো সেই জন্য সকালবেলা সেরকম কোনো কাজের তাড়াও থাকে না। তো সেই জন্য ধীরে সুস্থে ঘুম থেকে উঠে দেখো আগে স্নান করে নিয়েছি। তারপরে ওইদিকে দেখলাম মায়ের শাড়িটাও বাথরুমে ঝোলানো রয়েছে। তো সেই জন্য মায়ের শাড়িটাও এনে মেলে দিলাম, সেই সঙ্গে আমারগুলো এখানে মেলে দিলাম। তো এখন চলো শাড়িগুলো মেলে যা টুকটাক কাজ থাকে সেগুলোই করে নেব। তো ওই যে উপরে গিয়ে একটুখানি চুলটাও বেঁধে নিলাম, তারপরে দেখো নিচে চলে এসেছি। তো সকালবেলার যে জলটা খাই সেটাই এখন খেয়ে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে কাকু বাজার থেকে ফল মিষ্টি এগুলো নিয়ে এসছে। তো আমি গতকালকে বলেছিলাম যে সিঙ্গাপুরি কলা খেতে বেশি ভালো লাগে। তো আমাদের বাড়িতে কাঁঠালি কলা থাকা সত্ত্বেও কাকু কিন্তু দেখো আমাদের জন্য সিঙ্গাপুরি কলা নিয়ে এসছে। আজকের রান্নাটা কাকিমা করছে। তো 2 দিন আগেও যেহেতু আমরা বাড়িতে অনেক মানুষ ছিলাম, তো সেদিন একজন জেঠিমা এসে আর কি রান্নাটা করে দিয়ে গেছিল। আর জানো তো, এই বাড়িতে যখন একটু বেশি লোকজন আমরা একসাথে হই তখনই কিন্তু বাইরে থেকে রান্নার লোক বলা হয়। যেহেতু অনেক লোকের রান্না কাকিমা একা সামলাতে পারবে না। আর জানো তো, কাকিমার শরীরটাও বেশ কয়েক বছর ধরে বেশ খারাপ। তো ওই অসুস্থতা নিয়েই আর কি বাড়িতে যে 4-5 জন লোক সবসময় থাকে, মানে আমার দেওর, যা, শ্বশুর মশাই, ওনারা, তো ওনাদের রান্নাটুকু কাকিমা করে নিতে পারলেও যখনই একটু বেশি লোকজন হয়ে যায় তখন কিন্তু আর কাকিমা এত লোকের রান্না করে উঠতে পারে না। তো তারপরে দেখো এখানে আমাদের জমি থেকে কিছু সবজি তুলে আনা হয়েছে। তো আজকে যেহেতু চলে আসবো তাই কিন্তু মা সমস্ত কিছু গোছগাছ করে দিচ্ছিল। আর এই দেখো এখানটায় আমাদের রান্নাবান্নার সবজিগুলো কাটা হয়। তো সমস্ত কিছু আর কি এখানে রয়েছে। আর কিছুটা আজকে রান্নাবান্না করা হবে আর কিছুটা আমরা বাড়িতে নিয়ে যাব। তো দেখো সব কিছুই কিন্তু আমাদের জমির। তো চেষ্টা করব বিকালের দিকে তোমাদের আমাদের ক্ষেতগুলোকে একটু দেখিয়ে আনার। তো তারপরে দেখো এখানে আমার হাজবেন্ড এসছে চা খেতে। তো আমার যা তো চাটা তৈরি করে এখানে ঢাকা দিয়ে রেখেও গেছে। তারপরে আবার হাজব্যান্ড এলে ওর মুখের সামনে আর কি চাটাকে সার্ভ করে দিচ্ছে। তো ও না ভীষণ তৎপর, আমরা কোথায় বসবো, কি খাবো কি না খাবো, কার চা প্রয়োজন, কে দুধ চা খাবে, কে লাল চা খাবে, কে চিনি ছাড়া খাবে, এমনকি 3বারে যে আমরা খাবার দাবার খাই সেটাও কিন্তু ও সমস্তটা দেখাশোনা করে। আমার দেওরের বিয়ের আগে যদিও আমরা ও শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কাজকর্ম করতাম, এখন কিন্তু ও আসার পরে কিছুই করতে হয় না। ও না একা হাতে সবার সব দিকটা সামলানোর চেষ্টা করে। তার সঙ্গে ওর একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তা সত্ত্বেও কিন্তু ও আমাদের সকলের খেয়াল রাখে। তো তারপরে দেখো এখানে ওই যে আজকে একটু এঁচোড় রান্না হবে আর রান্না হবে পাট শাক। তো তার জন্য এখানে কিছু রসুন ছোলা বাকি ছিল, তাই আর কি আমি ছুলে দিলাম। আর বাকি কাজগুলো আমার যা, আমার 2 শাশুড়ি মাই করে নিয়েছে। তো তারপরে দেখো রসুনগুলো ছুলে এখানে হাত ধুতে চলে এলাম। আর যে ক্যামেরাটা যেহেতু অন ছিল তাই আমার যা কিন্তু আসতে লজ্জা পাচ্ছিল। তো আমি বললাম হ্যাঁ আসবে না কেন, আমি তো আর বাড়িতে একা নই, যেহেতু আমরা সবাই রয়েছি তাই কিন্তু আমরা সবাই এখানে আসতে পারি। তো তারপরে দেখো আমার যা এসেছে উপরে পুজো দিতে। তো ফুলের ঝুড়িটা দেখে এত ভালো লেগে গেল, তাই তোমাদের সাথে আর না শেয়ার করে পারলাম না।
তো এটা হলো আমাদের উপরের বারান্দা থেকে আমাদের নিচের উঠোনের ভিউটা। তো আমাদের বাড়িটা হচ্ছে আমাদের উঠোনের মিডিল বরাবর। তো আমাদের বাড়ির সামনে একটা উঠোন রয়েছে আর পিছনের দিকে কিন্তু একটা উঠোন রয়েছে। তো তারপরে দেখো এটা হলো আমাদের ঠাকুর ঘর। তো ওই যে বললাম আমার জায়ের যখন বিয়ে হয়নি তখন কিন্তু কয়েকবার এই বাড়িতে এসে ঠাকুর ঘরে পুজো করলেও এখন কিন্তু আর সেই সুযোগটা হয় না। ওই যে বললাম ওই একা হাতে কিন্তু সব দিকটা সমানভাবে সামলায়, নিজের জন্য একটুও বিশ্রাম করার সময় পায় না। তো দেখো এখান দিয়ে কিছু ফুল গাছ লাগানো হয়েছিল। তো আমার যা যেহেতু কিছুদিন বাড়ির বাইরে ছিল তাই আর এগুলোকে যত্ন করা হয়নি। আর কাকিমাও না সেই নিচে থেকে উপরে এসে এত কিছু করতে পারে না। তো তারপরে দেখো এদিকে যেটা দেখালাম এটা ছিল আমাদের গোয়াল ঘর। আর এই যে ঘরটা দেখছো এটা আমাদের চাষের সমস্ত যে ফসলগুলো আসে এই ঘরের মধ্যেই সেগুলো রাখা হয়। আর জানো তো এই বাড়িটা বেশ পুরনো, সে আমার দাদা শ্বশুরের সময় থেকেই আর কি এই বাড়িটা তৈরি হয়েছে। তো দেখো পুরনো বাড়ি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে, একটা বড় সড়ো বেডরুমের মতো হয়ে যাবে। তো ওটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর এই দেখো আমার যা এখন পুজো করতে বসেছে। তো আমি ভাবলাম আমি বাড়িতে পুজো করলে যেহেতু তোমাদের সাথে শেয়ার করতাম, তো এখন যেহেতু আমি পুজো করতে পারছি না তাই এই পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কত রকমের ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে, আর এগুলো কিন্তু আমাদের গাছেরই ফুল। আর আমার যা কিন্তু বিয়ের আগে থেকে এই ঠাকুর ভক্তি ওর কিন্তু অনেক, ওই পুজো আচরা উপবাস এগুলো করতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো পুজো প্রায় শেষের দিকে, তো আমার যা যেহেতু একবারে উপরে এসেছে তাই বললো কি একবারে ঠাকুরের প্রসাদটা নিয়েই তবেই নিচে যাবে। তো ওই পাশের ঘরে কিছুক্ষণ ওয়েট করছিল, আর ততক্ষণে আমি এসে দেখি আমরা যে ঘরে শুয়েছিলাম সেই ঘরটা এখন খালি হয়ে গেছে। মানে বাবা হাজবেন্ড ওরা দুজনেই ঘুম থেকে উঠে গেছে। তো এই যে নিচে যাব আবার যে কখন উপরে আসবো তার আর ঠিক নেই। তো ভাবলাম এই সুযোগে বিছানাটা গুছিয়ে রেখে যাই, যেহেতু নিচে অনেক জমজমাট সময় আমরা একসাথে বসে গল্প আড্ডা করি। তো সেই জন্য উপরের ঘরগুলোতে আসাই হয় না, ওই রাতের বেলা ঘুমানোর সময় আসি। আর যেহেতু উপরের ঘর স্বাভাবিকভাবে একটু গরম হয় তার জন্য আমরা সবসময় আর কি নিচের ঘরগুলোতেই বেশি থাকতে পছন্দ করি। আর এখন আমি যে ঘরটাতে রয়েছি এর উপরে আর একটা ঘর থাকায় এই ঘরটা কিন্তু বেশ খানিকটা ঠান্ডা। তো তারপরে দেখো আমার যেরকমটা অভ্যেস আর কি, আমি বাড়িতেও বিছানাটা যেভাবে গোছাই এখানেও আর কি সেইভাবে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো কি বলতো যেহেতু এখানে গিয়ে খুব বেশি দিন থাকা হয় না, তো সেই জন্য না সব কিছু গোছগাছ করে ওঠা হয় না। তো তারপরে দেখো এখন যেতে হবে নিচে। তো এখন আর কি সকালের খাওয়া দাওয়াটা করে নিতে হবে। তো দেখো এই যে উপরের ঘরগুলো তো গোছানো মোটামুটি কমপ্লিট। তো পাশের রুমে যেহেতু শাশুড়ি মা শুয়েছিল, তো মার ঘরটা কিন্তু মা আগেই গুছিয়ে রেখে গেছে। আর ওই যে বললাম এই ঘরে যেহেতু বাবা হাজবেন্ড ঘুমোচ্ছিল তাই এটা কিন্তু আমি যাওয়ার সময় গুছিয়ে যেতে পারিনি। আর জানো তো ঘর মোছা বা ঘর ঝাড় দেওয়া কোনোটাই কিন্তু এখন করব না, কারণ একটু পরে একজন কাকিমা আসবেন, উনি হচ্ছে এই সমস্ত বাড়িটা ঝাড় দিয়ে মুছে থালা বাসন ধুয়ে তারপরে আর কি যান। তো সেই জন্যই আর কি ঘর ঝাড় দেওয়া মোছা ওগুলো আমাদেরকে কিছুই করতে হয় না। আর এই যে রান্নাঘরটা দেখছো এটাকে শুধুমাত্র আমাদেরকে একটু গুছিয়ে রাখতে হয়। তো তারপরে দেখো এখন ওই যে নিচে চলে এলাম। তো সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এখন করে নেব। তো ওদিকে হাজবেন্ড শ্বশুর মশাইদের সকলকেই ডেকে এসেছি। তো ওরা আগে খেয়ে উঠলে তারপরে আমরা শাশুড়ি বৌমা মিলে খাওয়া দাওয়া করব। আর জানো তো আমার হাজবেন্ডরা জেঠতো কাকাতো মিলিয়ে 4 ভাই। তো এখন হচ্ছে 3 ভাইয়ের বিয়ে হয়েছে, আরও আমাদের যে ছোট দেওর সে এখনো বলতে গেলে পড়াশোনা করছে। তো সেই জন্য আমরা এখন 3 জা। তো 3 জা হলেও আমাদের যে বড় জা ছিল সে কিন্তু এসে ঘুরে চলে গেছে। যেহেতু দাদা ভাইয়ের ছুটি কম ছিল তাই কিন্তু ওরা বেরিয়ে গেছে, আর হাজবেন্ড যেহেতু একটু বেশি করে ছুটি এনেছে তাই আমরা এখনো রয়ে গেছি। তো তারপরে দেখো যেমনটা বলেছিলাম বাড়ির বড়রা আগে সব খেতে বসে গেছে। তো এনাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপরে আর কি মা কাকিমা আমরা খেতে বসবো। আর এদিকে দেখো হাজবেন্ড আর ছেলে চলে যাচ্ছে পুকুরে মাছ ধরতে। তো বাবাই তো বাড়ি থেকে ছিপ নিয়ে আসে, আর এখানেও কিন্তু সব সময় কিন্তু 2-3টে ছিপ থাকে। তো সেটা দিয়ে আমরা যখনই আসি তখনই মাছ ধরা হয়। এছাড়াও বাড়িতে আমার দেওররা যখন থাকে ওরাও কিন্তু ওদের ইচ্ছে মতো মাছ ধরে খায়। তো তারপরে দেখো এখানে কাকিমা রান্না করছিল। আর এই যে যেহেতু বলেছি বাড়িতে অনেক লোক, তাই কিন্তু আমাদের সব সময় মাটির উনুনেই রান্না করা হয়। আর ওইদিকে আমাদের একটা নতুন রান্নাঘর তৈরি হচ্ছে, তো সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর এখন দেখো আমিও এখন চলে এলাম একটু মাছ ধরা দেখতে, কারণ মা কাকিমার কাজ এখনো শেষ হয়নি, তো ওনাদের কাজ শেষ হলেই আর কি খাওয়া দাওয়া করব। তো মা ওই যে কলতলায় ইঁচড় কাটছিল, আর কাকিমা এখনো রান্না কমপ্লিট হয়নি, তো সেই জন্যই এখানে এসে একটু মাছ ধরা দেখছিলাম।
আর জানো তো এখন তো পুকুরের জলটা অনেক কমে গেছে, আর কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তখন কিন্তু আমরা যে জায়গাটায় বসে রয়েছি পুরো এক দূর পর্যন্ত জল চলে আসে। আর জানো তো সামনেই কিন্তু আর কয়েক মাস পরেই আমাদের বাড়িতে রয়েছে মনসা পুজো। তো তোমরা যদি আমার এই বাড়ির ভিডিও দেখতে পছন্দ করো, আমি কিন্তু অবশ্যই নেক্সট টাইম খুব ভালোভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আর জানো তো ওই মনসা পুজোর সময় আমরা বাড়ির সকলে, তাছাড়াও আমাদের যত রিলেটিভরা আছে সবাই মিলে কিন্তু আমরা ওই 3-4 দিন ভীষণ আনন্দ করি, খুব ভালোভাবে কাটে। আর আমরা বাঙালিরা সারা বছর যেমন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকি, আমাদের বাড়ির লোকজন বা আমাদের আত্মীয় স্বজনেরাও কিন্তু এই মনসা পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। তো তারপরে দেখো এই যে আমাদের গাছে কত কাঁঠাল ধরেছে। আর জানো তো আমাদের বাড়ির চারপাশ দিয়েই গাছপালা, আর এই যেখানে সেখানে এরকম কাঁঠাল আম এগুলো হয়ে থাকে। আর আমাদের বাড়িটা হচ্ছে মাঝখানে, আর তার চারপাশেই তোমরা তাকালেই দেখতে পাবে শুধু গাছ আর গাছ। এখানে আছে লম্বু, সেগুন, মেহগনি, এই সমস্ত গাছ। আর আমাদের বাড়িটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, শুধুমাত্র বাড়ির জমিটাই নাকি 12 বিঘার উপরে। তো তারপর ওই যে একজন কাকিমাকে দেখতে পেলে, ওই কাকিমাই কিন্তু এই সমস্ত বাড়ি ঘর ঝাড় দিয়ে, ঘর মোছা, বাসন ধোয়া এগুলো করে দিয়ে যায়। তো তারপরে দেখো পুকুর পাড় থেকে চলে এলাম, আর এসে এখন ওই যে সকালের খাওয়া দাওয়া করে নেব। তো মা কাকিমা এখানে বসে গেছে, আর আমরা দুজন ওনাদেরকে একটু গুছিয়ে দিয়েই তারপরে আর কি খেতে বসবো। তো এখানে ওই যে সকালে দেখলে কুমড়োর ফুল ভাজা করা হয়েছিল, তো এখন সকলের খাওয়া দাওয়া শেষে একটা কুমড়ো ফুল কম হচ্ছিল। তো কাকিমা তারপরে কাকিমার থেকে আমাকে একটা কুমড়ো ফুলের ভাজা দিয়ে দিল। যেহেতু আমাদের জমিতেই কুমড়োর চাষ হয়, তো সেই জন্য জানো তো যখন খুশি তখন আর কি কুমড়োর ফুল ভাজা করে খাওয়া যায়। তো তারপরে দেখো এখানে অনেক সাদাসাদির পরে তারপরে আমি কুমড়োর ফুলটা নিয়ে খেতে বসে গেলাম। আর জানো তো কুসংস্কার হলেও আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি, যে কোনো ভালো সম্পর্ক বা ভালো কোনো কিছু যদি 5 জনের মধ্যে শেয়ার করা হয় তাহলে কিন্তু সেটাতে নজর লেগে যায়, আর সেই সম্পর্ক খারাপ হতে কিন্তু বেশি সময় লাগে না। তবুও ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে বলছি, আমার এই শ্বশুরদের মতো মানুষ হয় না। আমার সব শ্বশুররা, শাশুড়িরা, এমনকি আমার পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই কিন্তু ভীষণ ভালো। সত্যি কথা বলতে আমি তো বিয়ের আগে পর্যন্তও জানতাম না যে এত ভালো মানুষও পৃথিবীতে হয়। আর জানো তো আমার যিনি কাকা শ্বশুর, আমরা এখানে এলে আমরা কি খাবো, বাচ্চারা কি খাবো, সেই নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে। মাছ মাংস বাজারঘাট তো করেই, তাছাড়াও বাচ্চাদের পছন্দ খাবার, বউদের পছন্দ খাবার সব কিন্তু কাকু সব সময় এনে বাড়িতে রেখে দেয়। একটা কথা যদি কানে শুনতে পায় যে আমাদের এই জিনিসটা প্রয়োজন, কাকু কিন্তু 1 মিনিটও অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে বাজার গিয়ে সেই জিনিসটা নিয়ে আসে। তো সত্যি কথা বলতে বাবা মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না, আর সেই মতো করে আমার এই শ্বশুর শাশুড়িদের ঋণও কখনো শোধ করা যাবে না। তারপর দেখো এখন চলে এসেছি বাড়ির সামনের দিকটা, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ওই নতুন রান্নাঘরটা এখানে তৈরি হচ্ছে। তো সবেমাত্র ছাদটা ঢালাই করা হয়েছে, তো কিছুদিন পর থেকেই আর কি বাকি কাজগুলো শুরু হবে। আর এই দেখো বাড়ির সামনে দিয়ে কত রকমের ফুল গাছ লাগিয়েছে। তো ওই যে যেহেতু ঘরটা করা হয়েছে তাই কিন্তু বেশ কিছু ফুল গাছ কেটে ফেলতে হবে। তো তারপরে দেখো আমরা একটু বেরিয়েছিলাম আমাদের ওই ক্ষেত দেখতে। তো এখানে পটলের চাষ করা হয়েছে। আর জানো তো আমার বাপের বাড়িতে চাষ হলেও আমার বাপের বাড়িতে কিন্তু এই ধরনের সবজি চাষ করা হয় না। তো এইটা দেখে ভীষণ ভালো লাগছিল যে গাছে কি সুন্দর পটল ধরে রয়েছে। তো এই দিকেও আছে আমাদের অনেক চাষের জমি, আর ওই পিছনে যে লম্বু গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আমাদের। আর এই যে ধানের ক্ষেত এগুলো কিন্তু আমাদের। তো আমি খুব একটা জানতাম না, তো পাশে যে আমাদের কাকিমা রয়েছেন উনি আর কি বলে দিচ্ছিল যে এগুলো নাকি আমাদের। আর ওই যে দূরে একটা পিঙ্ক কালারের ঘর দেখা যাচ্ছে, ওটা জানো তো কি, ওটা হলো রাইস মিল। আর ওই মিলেই কিন্তু সব ছাঁটাই করা হয়। তো এই একটা ভীষণ ভালো সুবিধা যে ধানগুলো নিয়ে বাড়িতে গিয়ে আর কিছু করতে হয় না। তারপরে দেখো এই 4টে দিন খুব ভালোভাবে সময় কাটানোর পর এখন হলো বাড়ি যাওয়ার পালা। তো ওই যে মা কাকু সকালবেলা কিছু সবজি গুছিয়ে রেখেছিল সেগুলোই আর কি এখন গাড়িতে তুলে নিচ্ছি। তো এগুলো গাড়িতে তোলা হয়ে গেলেই তারপরে আর কি রেডি হব। তো আজকে বাবা মায়েরও বাড়িতে ফেরার কথা ছিল, তো বিশেষ একটা কারণে বাবা মা আজকে আর যাচ্ছে না, ওনারা কয়েকদিন থেকে যাবেন। আর আজকে শুধুমাত্র আমি, হাজবেন্ড আর বাবাই যাব বাড়িতে। আর তোমরা যারা আমার গত ব্লগে কমেন্ট করেছিলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তার সঙ্গে তোমাদের সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে তোমাদের কারোর কমেন্টই আমি পড়ে উঠতে পারলাম না। তো অবশ্যই চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।